গুরুদেব প্রণাম। গুরুদেব, আজকে একটা বিষয় একটু জানতে চাই। এটা আমি শুনেছি যে যারা তন্ত্র সাধনা করেন এবং যারা আসলেই সাধক, আসল সাধক, তো তাদের স্ত্রীরা বিশেষ করে যারা সহধর্মী হন, সাধকদের যারা সহধর্মী, তারা নাকি কোনোদিন বিধবা হন না, চিরকালই সধবা থাকেন। এ কথাটি কতটা সত্য? বা তুমি যদি তারাপীঠে যাও, এটা বামদেব বাবার অর্ডার। যারা তন্ত্র সাধনা করবেন তাদের সহধর্মীরা কোনোদিনই বিধবা হবে না, তারা সধবাই থেকে যাবে। এবং তাদের যদি ভৈরব বলা হয়, ভৈরব যদি মারা যায়, ভৈরব মারা যায়, ভৈরবী কিন্তু শাঁখা সিঁদুর কিচ্ছু খুলবে না। আচ্ছা, ওরা পরেই থাকবে, লাল পাড় শাড়িও পরে থাকবে, ওরা কোনোদিন বিধবা হবে না। এটা বামদেব বাবার অর্ডার। হ্যাঁ, এটা অর্ডার। এবং তুমি যদি তারাপীঠ এখনও যাও, সেরকম লোকের কাছে গেলে বুঝতে পারবে। এই যেমন ধরো গৌরী মা ওখানে আছেন, এবং অনেক দিন আছেন, এবং উনি দেখবেন অন্তত 4-5টা স্বামী ছেড়ে দিয়েছে, 2-3টে স্বামী মারা গেছে, কিন্তু উনি এখনও শাঁখা সিঁদুর করে দেখবেন, এখনও উনি ছাড়েননি এটা। তো এটা এখন আমাদের বামদেব বাবার নির্দেশ যে যারা পিওর তন্ত্র সাধনা করবে, পিওর তন্ত্র সাধনা করবে, তাদের সহধর্মীরা কোনোদিনই বিধবা হবে না, সব সময় সধবা থাকবেন। এবং বলা হয়েছে, তিনি বলেছেন যে কোনো অবস্থাতেই শাঁখা সিঁদুর তোমরা ত্যাগ করবে না, লাল কাপড় পরা ত্যাগ করবে না। এটা একটা পাঠ গেল। তো বর্তমান সমাজ এটা মেনে নেয় না, তোমার স্বামী মারা গেছে, তুমি বিধবা হয়ে গেছে, তুমি সাদা কাপড় পরবে, সিঁদুর বর্জনীয়, হাতের যে শাঁখা বর্জনীয়, এগুলো বর্জন করে ভেঙে ফেলতে হয়, করে তোমাকে ওইভাবেই থাকতে হয়। এটা বামদেব বাবার নির্দেশ ছিল না। এটা এখনকার যেটা বললেন, এখনকার না, এটা বামদেব বাবার নির্দেশ ছিল। পরবর্তীকালে এইটাই হয়, সমাজে এইটাই হয় যে স্বামী মারা গেছে, অতএব তিনি বিধবা, তিনি সিঁদুর পড়তে পারবেন না, পড়তে পারবেন না, শাঁখা পড়তে পারবেন, ইত্যাদি ইত্যাদি যাত্রী আছে। এবং যদি কেউ পড়ে তাহলে সে সমাজ থেকে অ্যান্টি সমাজ হয়ে যাবে, ঠিক আছে না? এখন এটা যদি তন্ত্র সাধনার বই পড়ো তাহলে জানতে পারবে যে না, যাদের স্বামী প্রিয় তন্ত্র সাধনা করেছেন, আসলেই সাধকরা, তাদের কখনো তার সাধকরাই বলে যান যে তুমি এগুলো ছাড়বে না। এই কদিন আগে একটা হয়েছিল, ওই সারদামণিকে, মা সারদাকে লাল কাপড় পরিয়ে দেওয়া হয়েছিল, তাতেই কত সমালোচনা শুরু হয়ে গেছে। হ্যাঁ, লাল কাপড় পরা বিধবা মানুষ, লাল কাপড় কি দরকার আছে ইত্যাদিতে বিভিন্ন লোক বিভিন্ন রকম বলে, কিন্তু অরিজিনালি তারা জানেই না ব্যাপারটা। আর যারা জানে না তারা সবচেয়ে বেশি সমালোচনা করে, যারা জানে তারা সমালোচনা করে না, এবং তারা বইতে ধার ধারে না, ওসব কিছু ধার ধারে না, বামদেব বাবা ধার ধারে না। এমনি বামদেব বাবা পাগল, কিন্তু এইসব ক্ষেত্রে ওরা ধার ধারে না। বাজে কথা, মুক্ত ইত্যাদি ইত্যাদি। এটা আমি নিজের চোখে দেখেছি এবং দেখে আসি চিরকাল। তা আমি তারাপীঠে যখন ছিলাম তখন আমি এটা নিয়ে কয়েকজনকে জিজ্ঞেস করেছিলাম। তো তারা কিন্তু বলেছিল না, আমাদের অর্ডার আছে যে যারা স্বামীরা যারা প্রিয় তন্ত্র সাধনা করবেন তারা বলেও যায়
যে তুমি শাঁখা সিঁদুর ছাড়বে না, এটা আজীবন পড়ে থাকবে। তো এটা তো মানতে চায় না লোকে, জানেও না মানবে করতে। এরকম একটা গল্প তোমাকে শোনাবো, তারাপীঠের গল্প, যেটা হয়তো অনেকেই জানে না বা শোনেনি বা জানে না। বামদেব বাবার এক শিষ্যা ছিলেন, যাকে বামদেব বাবা দীক্ষিত করেছিলেন। এবং তার যে স্বামী ছিলেন বড় সাধক ছিলেন। তো যেমন রামকৃষ্ণ সারদামণিকে বলে গেছে বালাটা, যতই যাই হোক না কেন বালাটা খুলবেন, বালাটা পড়েছেন। এবং মা চিরকাল বালাটা পড়েছিল রামকৃষ্ণ কথা মতো, উনি বলছেন বালা ছাড়বে না ইত্যাদি, এরকম আছে। তা ওনার স্বামী হট করে মারা যায়, ওই শিষ্যার স্বামী হট করে মারা যায়। তা শিষ্যার স্বামী বামদেব বাবার কাছে এলেন, এসে বলে বাবা আমার কি করণীয়, আমার তো স্বামী মারা গেছে। বলে না কিচ্ছু করণীয় নেই, যেরকম পড়ে আছে এরকম থাকবে, সিঁদুর পড়বে, আলতা পড়বে, হাতের ছাড়বে না, শাঁখা ছাড়বে না, যেরকম আছে সেরকম থাকবে। তো গুরুদেব বলেছেন, উনি অক্ষর অক্ষরে মেনে চলছেন। সমাজ থেকে হঠাৎ করে বাড়িতে ঝামেলা শুরু হয়ে গেল, সমাজের লোকেরা এলো, বলে তুমি বিধবা হয়েছে, তুমি এসব পড়ে আছো কেন, ঘুরে গেল শাঁখা সিঁদুর ঘুরে সব এসব পড়তে পারবে না তুমি, কারণ স্বামী মারা গেছে তোমার। তো বলো দেখো বাবা, আমি তো আমার গুরুদেব বামদেব বাবা তোমরা ছিল তারাপীঠ শ্মশানের, ওনার কাছে গেছিলাম, উনি আমাকে বলেছেন এগুলো পড়ে থাকবে, এগুলো ছাড়বে না, এগুলো একদম ছাড়বে না, পড়ে থাকবে। তো আমি সেই হিসেবে গুরুদেবের কথা মতো পড়ে আছি। ও কে গুরুদেব, কে বামদেব, যেটা আগে বলছিলাম একটু আগে, ওসব শুনতে চায় না। তুমি সাদা বস্ত্র পড়ো, সাদা স্নান করো, আর ওই সিঁদুর, হাতের শাঁখা এগুলো খুলে ফেলো বলে, আর তা নাহলে তোমাকে আমরা এই সমাজে বাস করতে দেবো না, পরিষ্কার কথা। উনি অনেক বিরাট বিপদে পড়ে গেলেন, কিন্তু উনি যেহেতু গুরুদেব বলেছিলেন সেহেতু উনি ওটা ছাড়েননি। এইবার পাড়ার লোকরা এলো, এসে ভদ্রমহিলাকে মানে ন্যাড়া করে দিল, সিঁদুর হাতের শাঁখা ফাঁকা ভেঙে ফেল দিল, একটা পুকুরে নিয়ে গিয়ে ভেঙে ফেল দিয়ে পুরো বিধবা করে আমাকে বলো তুমি আজ থেকে এইভাবেই থাকবে, বিধবা হয়ে থাকবে, ঠিক আছে। তো তাই হলো, উনি ওইভাবে সমাজে থাকতে আরম্ভ করলেন। কথাটা কানে 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 বামদেব বাবার কানে গেল কথাটা। তো বামদেব বলে কি এত বড় ক্ষমতা। তো উনি গদাই ফদাই যা ওনার যে সম্বন্ধ ছিল তাদের নিয়ে উনি ওই গ্রামে এসে হাজির, এবং মেয়েটার কাছে এসে হাজির, ওনার সিস্টার কাছে এসে হাজির। তার সিস্টার বলছে তোমাকে এই দশা কে করেছে? বলছে বাবা আমি তো আপনার কথা মতোই চলছিলাম, ও কিছু পাড়ার থেকে কিছু লোক এসে আমাকে জোর করে নিয়ে গিয়ে পুকুরে শাঁখা সিঁদুর চুল ফুল সবই কেটে দিয়েছে, এই দেখতে পাচ্ছেন আমার এই দশা। তখন বললো কোন পুকুরে যাবি, চল কোন পুকুরটা হয়েছে, ওরা কোন পুকুরে তোকে নিয়ে গেছিলো। তো বামদেব বাবার কথা মতো পুকুরটা দেখিয়ে দিয়েছে, কোন জায়গায় পুকুরে কোন জায়গায় ওই চুল কেটেছে, হাতে শাঁখা ভেঙেছে, ইত্যাদি ইত্যাদি ইত্যাদি। তো বামদেব বাবা প্রচণ্ড রেগে গেলেন। তো ওখানে যারা ছিলেন তারা কিন্তু এই কাজটা করেছে। তো বামদেব বাবা বললেন তোমরা কে করেছো, আমার সামনে এসো, আমার সামনে এসো। কেউ আর যেতে রাজি হচ্ছে না। যতই হোক বামদেব বাবার নাম অনেকেই শুনেছে, তারাপীঠে বামদেব যাতা কথা নয়, তো কেউ আর এগিয়ে আসছে না। তখন মেয়েটাকে বললো মা তুই এক কাজ কর, যেখানটায় শাঁখাটা ভেঙেছে ফেলে দিয়েছে, যেখানে চুলটা ফেলে দিয়েছে তুই ওখানে নেমে ডুব দে। যথারীতি উনি বাবার কথা মতো ডুব দিয়েছেন। ডুব দিয়ে উঠেই দেখে হাতে শাঁখা সিঁদুর লাল বস্ত্র পায়ে আলতা অবস্থায় উনি উঠেছেন, মাথার চুল বোঝাই যেরকম চুল ছিল সেরকম। তো আয় উঠে আয়, বলছে উঠে আয় উঠে আয়। তো সকলে অবাক, দেখে তো অবাক সবাই, স্বাভাবিক ব্যাপার। তো বলছি তোমাদের মধ্যে কে আছে আমার কাছে এসো, তোমরা মেয়েটার এই দশা করেছো, এটা ঠিক করো নি।
তো একজন এগিয়ে এসে বললো যে বাবা আমরা ঠিক বুঝতে পারিনি, সেই জন্য আমরা আমাদের সমাজ থেকে এটা করেছে। বলে ও এই দেশেই থাকবে, যতদিন বাঁচবে এইভাবেই থাকবে, এর গায়ে তোমরা হাত দিতে পারবে না, ঠিক আছে? আর এবার যদি হাত দাও তোমাদের কপালে দুঃখ আছে। যাক, সত্যি সত্যি সত্যি। উনি বলে মেয়েটাকে বললো, মা তুই এই দেশেই থাকবি, আমি এখন যাচ্ছি তারাপীঠে, কেউ যদি অসুবিধা করে আমাকে জানাবে, কাউকে দিয়ে খবর পাঠাবি, আমি চলে আসবো। তো বলে মানে তারপর থেকে কেউ আর গায়ে হাত দেননি। আর মানে উনি যেরকমভাবে ছিলেন ওইভাবেই থেকে গেছেন সারা জীবন। এটাই মানে তন্ত্র সাধনা একটা বলতে পারো দিক, বড় দিক। হ্যাঁ, তন্ত্র যারা করেন তারা বলে যান তোমার সিঁদুর আলতা ছাড়বে না, শাঁখা ছাড়বে না, পলা ছাড়বে না, কোনো কিছু ছাড়বে না, যেন মাঝে পড়ে থাকবে। হ্যাঁ, এটা তন্ত্র সাধনা একটা দিক। তন্ত্র সাধনা শুধু বলবো না, তন্ত্র সাধনা করে যারা সেই সাধক, হ্যাঁ সেইরকম সাধক, না মানে উল্টোপাল্টা সাধক না, একটা লাল কাপড় পরে একটুখানি ফুং ফাং করলো, হ্যাঁ করে বউকে বললো, ওটা নয়। আসলে অরিজিনাল সাধককে তো বোঝা যায়, এবং তার নামটাকে পৃথিবীতে ছড়িয়ে পড়ে, চারদিকে ছড়িয়ে পড়ে। সেটাই সেই ক্ষেত্রে সেরকম ক্ষেত্রে তাদের বউদের বলাই থাকে যে তোমরা আলতা সিঁদুর ছাড়বে না, এবং সধবার ড্রেস পরে থাকবে, তোমরা বিধবা তোমরা হবে না কোনোদিন, তোমরা কোনোদিনই বিধবা হবে না। তো এটা তোমরা তারাপীঠে যদি কোনোদিন যাও, ভালো লোকের যদি পাও, তাদের কাছে শুনলে তারা গল্পটা তোমাকে বলবে, তাদের মুখে মুখে গল্পটা প্রচার আছে, এবং তারা কোনোদিনই স্বামী মরে গেলেও ওরা কোনোদিন আলতা সিঁদুর ছাড়ে না, এখনো আছে দেখবে। যাক, হ্যাঁ, এটা খুব সুন্দর গল্প শুনলাম। গল্প বলতে গল্প হলেও সত্যি ঘটনা, গল্প হলেও সত্যি। আবার ধ্রুব সত্য কথাটা বললাম তোমাকে, তো ইউনিভার্সাল ট্রুথ, ধ্রুব সত্য কথাটা বললাম, এর মধ্যে কোনো গোপনীয়তা নেই। আমি আশা করব মাঝে মাঝে গুরুদেব এরকম সুন্দর গল্প হলেও সত্যি যেগুলো, সেগুলো তুলে ধরবেন, আমরা শুনবো, আমরা সমৃদ্ধ হব, আপনারাও হবেন। অবশ্যই অবশ্যই। তো একটা ব্যাপার জানি, হ্যাঁ, রামকৃষ্ণের স্ত্রী, হ্যাঁ, ব্যাপারটা জানি, উনি হচ্ছেন মা সারদা। তো মা সারদা ছোটবেলায় উনি ওনার দীক্ষা হয়ে যায়, এবং দীক্ষাটা দেন স্বামী পূর্ণানন্দ, যাকে রামকৃষ্ণ বন্ধু বান্ধবের মতো পুনে বলে ডাকতো, পুনে বলে ডাকতো, কিন্তু ওনার আসল নাম হচ্ছে স্বামী পূর্ণানন্দ। তো উনি যখন খেয়ে দিয়ে শুতেন, সেই সময় এক ভদ্রলোক আসতেন, যিনি কপর্দক্ষীণ আসতেন, বাবাকে পাটি বেঁধেছেন। একদিন উনি পা টিপতে বাবাকে বললেন, বাবা আমাকে দীক্ষা দেবেন? আর রামকৃষ্ণ ত্রাক করে লাফিয়ে উঠেছে, কি বললি? আমি তো গুরু, তোকে দীক্ষা দেবো? তোর গুরু আছে পুনে, যা ওর কাছে দীক্ষা নিবি, তোর দীক্ষাগুরু হচ্ছে পুনে। তো পুনে বলেছে, ঠিক বুঝতে পারিনি, বুঝলে না, ও বুঝতে পারে ঠিক। তো ও ভাবছে তাহলে আমার গুরু কি রামকৃষ্ণ নয়, আমার স্বামী কি পুনে? পুনে নামটা জানে, কিন্তু পূর্ণানন্দ এই নামটা বলেনি, বুঝলা? ও ঠিক বুঝতে পারেনি। তো যাই হোক, উনি এবারে খুঁজতে আরম্ভ করলেন ওনার গুরুকে, ওনার দীক্ষার দরকার প্রচণ্ড। হ্যাঁ, তা ওনার কপর্দক্ষীণ তো বিভিন্ন ঘাটে, ওখানকার দিনে ঘাট ছিল তো, কাশ্মীর তীরে ঘাট, এরকম ঘাট ছিল, এই ঘাটে বসে ওই সব জায়গায় খুঁজতেন উনি। রামকৃষ্ণ যখন বলেছেন, ওনার একটা বেশ ছিল, রামকৃষ্ণ যখন বলেছে তখন পুনে সাহেব কোথাও না কোথাও আছে। তা এই দোকান থেকে আরম্ভ করে পানের দোকান, চায়ের দোকান, ওখানে গিয়ে বসেন, সকলকে জিজ্ঞেস করেন যাচ্ছে এখানে পুনে কে আছেন, পুনে কে আছেন? কেউই বলতে পারে না, না আমি শুনি, বলে না আমি শুনি নিয়ে বলবো কি করে? হ্যাঁ, তো সুবোধ মুখুজ্জে, ওনার নাম হচ্ছে সুবোধ মুখুজ্জে। তো সুবোধ মুখুজ্জে করলো কি, সারা দোকান
ওই চত্বর যত আছে সব জায়গায় খুঁজে ওনাকে পায়নি। তখন উনি ভাবছেন তাহলে আমার গুরু রামকৃষ্ণকে বাজে কথা বললেন। আবার ভাবছেন না, রামকৃষ্ণ তো বাজে কথা বলার লোক নয়, উনি যখন বলেছেন তাহলে নিশ্চয় কোথাও আছেন। হ্যাঁ, আবার খোঁজা আরম্ভ করলেন, খুঁজে খুঁজে ক্লান্ত হয়ে গেছেন। হ্যাঁ, তো একদিন কাশী মিস্ত্রি ঘাটে বসে আছে, উদাস মনে বসে আছে, হাত পকেটে একটা পয়সাও নেই। এমন সময় বেশ্যাখানা থেকে কিছু মেয়ে ছেলে চান করতে, এটা বেশ্যা সব। তো শুভমন্ত যে চেয়ে বসে একদিকে চেয়ে বসে আছে, আর সবাই চান করছে, কার খেয়াল নেই কারো। ওর মধ্যে একজন ছিলেন মাসি, যিনি শুভমন্তকে অনেকক্ষণ ধরে ফলো করছে। তারপর চান টান করে উঠে উনি সুবোধ মুখার্জির কাছে এলেন। কে গা তুমি? কথা বলতে তাই কাছে নেই। কে গা? বলছি আমি সুবোধ মুখার্জি। তুমি এর মায় বসে আছো কেন? উদাস মানে কী হয়েছে তোমার? বলছি আমি একজনকে খুঁজছি, আমি হাল্লা হয়ে গেছি, আমি খুঁজে খুঁজে পাইনি। রামকৃষ্ণ বলেছেন আমি, তিনি নাকি আমার গুরু। কী নাম? বলছে রামকৃষ্ণ বলছে পুনে। তো ভদ্রমহিলা তখন ও আমি পূর্ণানন্দ কথা বলেছে। তাই ঠিকই বলেছে, আমি পূর্ণানন্দ কথা বলছি, ঠিকই বলেছে। তো আমি চিনি ওনাকে। বলছে তুমি চেনো? বলে হ্যাঁ আমি চিনি। তুমি আমার সঙ্গে চলো, আমি ওনার সঙ্গে তোমার পরিচয় করে দেবো। তুই যাই হোক চান টান করে গেছে, বসতে দিয়েছে একটা জায়গায়। আর বেশ্যাখানা যা হয় আর হি হি হা হা। হ্যাঁ, নতুন বাবু এসেছে, কখন তো কি বাবু, পকেটে একটা পয়সা নেই। তো ভদ্রমহিলা তুমি বসো, আমি চান টান করে বাবা খাবার নিয়ে যাও। বাবা খাবার বলতে মদ চাই। মদ না পেলে উনি বলতেন আমার গলা কাঠ হয়ে যাচ্ছে, শুকিয়ে যাচ্ছে, আমাকে মদ দে, আমাকে মদ দে। তো ওই বেশ্যা ওরা মদ জোগাড় করে দিতেন বাবা, ও নিজের পয়সা দিয়ে আর খাবার দিতে। যাই হোক, তো উনি বললেন বসো বসো, আমি তোমাকে নিয়ে যাবো ওখানে। বলে বেশ কিছুক্ষণ বাদে জামা কাপড় ছেড়ে উনি স্বামী পূর্ণানন্দ ঘরে গেলেন। তখন থেকে চেঁচাচ্ছে স্বামী পূর্ণানন্দ, আরে মদ দে, আমার গলা শুকিয়ে যাচ্ছে, মদ দে বলছে। তা ও সমস্যা মদের বোতলটা দিয়েছে, মদ খাচ্ছে। ও কিন্তু সুবোধ মুখার্জি খেয়াল করেছে, প্রথম দিন কোনো কথা বলেনি, একটা কথা একটা বাক্য ব্যয় করেনি, শুধু দেখে গেছে। খাবার খেয়েছে, মদ খেয়েছে, আর ওকে দেখে গেছে। তা ও মনে মনে ভাবছে এই দাদা কোথায় এসে পড়লাম রে। হ্যাঁ, তো 2-3 দিন এরকম করার পর ওই ভদ্রমহিলা বললেন তুমি একটুখানি বসো, উনি তোমাকে ঠিক নিয়ে নেবেন। তো যাই হোক, ওনার কথা মতো উনি ওনার কাছে গিয়ে বসলেন। 3-4 দিন বলে কে রে? সুবোধ। ওই জানলো করতে গিয়ে আমার নাম সুবোধ মুখার্জি, আমি তো কোনো কাউকে বলিনি, আমি মাসিকে বলেছি, এছাড়া কাউকে বলিনি। সুবোধ তুই কী করতে এসেছিস? গদায় পাঠিয়েছে, গদাই মানে রামকৃষ্ণ গদায় পাঠিয়েছে। আমি তো গুরুদেব নয়, তোর গুরুদেব তারাপীঠে বামদেব বাবা, আমি তোর গুরুদেব হবো কী করে? তো বললো বামদেব বাবা তারাপীঠে, তোর পকেটে পয়সা নেই, যাবে কী করে? তো মনটা খারাপ হয়ে গেছে, আস্তে আস্তে নিচে নেমে আসছে। পেছন পেছন মেয়েটাও এসেছে, এসে বলছে তুমি কি দীক্ষা নেবে না? ও আমার কাছে পয়সা নেই, আমি তারাপীঠ যাবো কি? এখানে তারাপীঠ অনেক দূর, আমি যাবো কী করে? তো বলছি টাকাটা আমি জোগাড় করে দেবো, তুমি যাবে? বলে না, আমি বেশার পয়সা নিয়ে আমি দীক্ষা দিতে যাবো না। তুমি তো বেশামি করে আমার টাকা দেবে, ও টাকা দেবে, আমি 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 দীক্ষা দিতে যাবো না। বলে শোনো আমার একটা কথা, আমার দুটো কানের দুল আছে, এই দুটো মা আমাকে দিয়েছে, এটার মধ্যে কোনো কলঙ্ক নেই, এটার মধ্যে কোনো কলঙ্ক নেই, এটা তুমি আমি বিক্রি করে তোমাকে দিচ্ছি, তুমি নিতে পারো। ওই টাকা নিয়ে যেত, ওরা রাজি নয় কিছু, ও ছাড়বে না। ওকে পেছন পেছন নিয়ে গিয়ে সোনার দোকানে নিয়ে গেছে, দুল দুটো কান থেকে খুলে বিক্রি করে দিল। বিক্রি যে পয়সা হয়েছে সেই পয়সাটা ওকে দিল। তো যাও তুমি তারাপীঠ চলে যাও, তোমার দীক্ষার প্রয়োজন আছে প্রচণ্ড। হ্যাঁ, যখন গদাই বলেছে, পুনে বলেছে তোমার যাওয়ার দরকার, তুমি চলে যাও, যথারীতি ও আমি ফেলতে পারলো না কথাটা, ও তারাপীঠে গেল।
গিয়ে দেখে বামদেব বাবা একটা আপেল ডুবছে আর একটা করে, আর আপেলটা খাচ্ছে একটু। তা সুবোধ মুখার্জি যেতেই বলো, কিরে সুবোধ আয় 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 আয়, বলি এ তো ফলটা মানে উনি যেটা খেয়েছিলেন ওটাই ওকে দিলে, না খা 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 খা, তো খিদে পেয়েছে খা। তো সুবোধজির ঘেন্নায় ওটা খেলেন না। ও তাহলে খাবি না, আমার এটা খাবি না, বললেন। তো বললেন না সে তা নয়, উল্টো পাল্টা বলছে। বলে যাচ্ছে মায়ের ঘরে যা, মায়ের ঘর পরিষ্কার কর, ঝাঁট দে, সন্ধ্যেবেলা আমার কাছে আসেন শিক্ষা দেবো। সন্ধ্যেবেলা এসেছে, বাবা তখনও খাওয়া দাওয়া করছে, মানে ফলমূলাদি খাচ্ছেন। আবার ওইভাবে একটা ফল দিলেন, একটু তো খেলো না, ঘেন্নায় খেলো না। বলে খাবি না, বলছে খেতে হবে যা ছেলে, মায়ের কাছে থাক, কালকে চলে যাবে। আজ রাত্রে মায়ের কাছে থাক, আর ট্রেন নেই তো, কালকে সকাল বলে আমাকে এ করে দিয়েছেন, মায়ের ঘরে পাঠিয়ে দিয়েছেন। সকালবেলা হয়েছে, বামদেব বাবা চান করতে যান, পায়খানা করতে যান, চান করতে যান। যথারীতি উনি গেছেন দ্বারকার জলে চান করতে। এমন সময় গড়াই কাঠ কাটছিল, হোম হবে, কাঠ কাটছিল। তো যেতেই বললো বাবু আসুন আসুন, বসুন বসুন বসুন। বলো আর বলো না, বসে আর কী করবো, আর গদাই পাঠালো পুনের কাছে, সে এক মতখোর মাতাল, আর এইখানে তো দেখতে পাচ্ছি এও তো এক মতখোর মাতাল। আমি কার থেকে ধিক্কার নি, আমার কপালটা কিরম দেখো। ও বলছে বামদেব বাবু এমন সময় আসছেন রাস্তা থেকে, উনি শুনেছেন, কানে শুনেছেন। ও চুলের মুঠিটা ধরে বলছে পুনেকে জানিস, সিদ্ধ পুরুষ, জন্মসিদ্ধ পুরুষ, ও আগের জন্মে মদ খাবো বলে খেতে পারে, মানে ভেবেছিল একটু মদ খাবে কিন্তু খেতে পারেনি, তো সেটা এই জন্মে পূরণ করতো। ভগবান এক জন্মে না দিলেও পরের জন্মে দিয়ে দেয় মানুষের যা চায়, যা চায় ভগবান দিয়ে দেয়। তো ও এখন ও মদখোর নয়। বলা পরে তুই ওর কাছ থেকে, ও তো গুরুদেব নয়, আমিও তো একটা মদখোর, এরকম বলেছে। ও মুখে লেগে গেছে, তোকে বলেছে চুলের মুঠিটা ধরে টেনে বলছে যা চলে যা, আলি শহর চলে যা, গঙ্গার পাড়ে মাকে প্রতিষ্ঠা কর, ওখানে মাকে তুই পেয়ে যাবে, বল আজকেই এখান থেকে চলে যাবে, আর দ্বিতীয় দিন তোকে যেন না দেখি তারা। যথারীতি উনিও চলে এলেন, এসে এতে একটা মন্দির প্রতিষ্ঠা করলেন। এখন মন্দিরটা আছে, গিয়ে দেখবেন, মন্দিরটা আছে, সুবোধ মুখার্জি প্রতিষ্ঠা করেছে, মা তারার মন্দির প্রতিষ্ঠা করেছিলেন। তো তারপর মাকে দর্শন করে দর্শনও পেলেন, মায়ের দর্শনও পেয়েছিলেন, যা বামদেব বাবা বলেছেন সেটা হচ্ছে পেলেন। তো এখন কথা হচ্ছে যে এইসব ব্যাপার। তো আমি যখন এটা বলেছিলাম যে স্বামী পূর্ণানন্দ মা সারদার গুরুদেব, তখন আমাকে অনেকে গালামত দিয়েছিল। একজন লোক আমাকে সেভ করে দিয়েছিল, তিনি হচ্ছেন রামকৃষ্ণ মিশনের। বলে না ঠিকই বলেছেন, আমাকে বলছে ও এ বিষয়ে তুলে দাও, জানে না তো কিছু, এবার তুলে দাও, মিথ্যে কথা বলছেন উনি। লাস্টে উনি আমাকে সেভ করে দিয়ে বলেন না তুলতে হবে না, উনি যা বলেছেন ঠিকই বলেছেন। স্বামী পূর্ণানন্দ, ওনার স্বামী ছোটোবেলায় দীক্ষা দিয়েছিলেন, হ্যাঁ। তো এই পর্যন্ত রামকৃষ্ণ তো দীক্ষা পেয়েছে তোতাপুরীর কাছ থেকে অনেক পরে, তোতাপুরীর কাছে অনেক পরে, কিন্তু মা সারদার অনেক আগে দীক্ষা হয়ে গেছে, অনেক ছোটোবেলা দীক্ষা হয়ে গেছিলো। স্বামী পূর্ণানন্দ ওকে দীক্ষা দিয়ে দিয়েছিলেন। তো সেই যাত্রায় বেঁচে গেলাম। এই গল্পটাও ভালো। যাক যাক, মানে দুটো গল্পই শুনলাম, দুটোই খুব সুন্দর লাগলো। তো আশা করবো এরকম আরো কিছু পরবর্তী সময়ে আপনাদেরকে গুরুদেব শোনাবেন বা নিয়ে আসতে পারবো এপিসোড। যা দুটো বললাম দুটোই সত্য ঘটনা। হ্যাঁ, সত্য ঘটনা আমরা যেরকম ভাবে বুঝি আর কি, টিকটিকি ডাকলেই আমরা বলি ঠিক ঠিক ঠিক, বা কাঠে ঠিক ঠিক করি। তো আপনি যখন গল্পগুলো বলছিলেন টিকটিকি অনর্গল থেকে যাচ্ছিল, তো সেটা শুনেই মনে হচ্ছিল। তো যাই হোক, ভিডিওটা বেশি বড় করবো না, অলরেডি বড় হয়ে গেছে অনেকটাই। ঠিক আছে,
সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। হ্যাঁ, গুরুদেব প্রণাম। প্রণাম 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 প্রণাম।